আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে পাটিসাপটা পিঠার অথেন্টিক রেসিপি। এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেকেই ঝামেলার মনে করেন। তো আজকে সব উপকরণের সঠিক পরিমাণ সহ এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ পিঠার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমরা জাল করে ঘন করে নেব। আর চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। দারচিনি এলাচি দিয়ে দিলাম। তো দুধটা জাল হতে থাক, আমরা পিঠার যে ব্যাটারটা সেটাও তৈরি করে নেব। কিছুক্ষণ পরপর কিন্তু এভাবে অবশ্যই নেড়ে নিতে হবে দুধটা জাল করার জন্য, না হলে নিচে লেগে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আর পিঠার ব্যাটারটাও কিন্তু খুব সাবধানে তৈরি করে নিতে হবে। যে টিপসের কথা বললাম সেটা হচ্ছে, এখানে চালের গুঁড়োর পরিমাণ নিয়েছি 1 কাপ এবং আধা কাপ পরিমাণ আটা নিয়েছি। শুধু চালের গুঁড়ো দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে আটা মিশিয়ে নিলে 2-1 দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু নরমই থাকবে, পিঠাটা তুলতুলে নরম হবে। চিনি দিয়েছি 1/4 কাপ এবং সামান্য লবণ দিয়েছি। লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আধা কাপ পরিমাণ দুধ প্রথম পর্যায়ে দিয়ে ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। তারপর ক্রমে ক্রমে প্রয়োজন মতো দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটার তৈরি করতে 1 কাপ এবং 1/4 কাপের মতো তরল লেগেছিল। তরল এই জন্য বললাম, গুড়টা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখানে 1/4 কাপ গুড় আছে এবং 1 কাপ তরল দুধ দিয়েছি। তো এভাবে করে মিক্স করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অনবরত নেড়েই কিন্তু ব্যাটারটা একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। ব্যাটারটা তৈরি যত ভালো হবে তো আমরা রেস্টে রেখে দেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এটা ক্ষীর সাথে ব্যবহার করব। 1/4 কাপ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর খিসা তৈরির জন্য ব্যবহার করতে হবে এই ব্যাটারটা। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, দুধের পরিমাণটাও কমে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। এখন যে ব্যাটারটা গুলে রাখলাম আমরা সেটা দিয়ে দেব। দিয়ে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে এবং দলা পাকিয়ে যেতে পারে। এখানে আধা কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম, অর্থাৎ শুকনো নারকেল গুঁড়ো। এই শুকনো নারকেল গুঁড়োটা দিলেও কিন্তু খিসাটা অনেক সুস্বাদু হয়। আর এই খিসা তৈরির জন্য আমি আধা কাপ পরিমাণ গুড় দিয়ে দেব। গুড়ের পানি দিয়ে দেব, অর্থাৎ আধা কাপ খেজুর গুড় আমি সামান্য পানি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। এই জাল করা গুড়টা দিলে কি হবে, এই খিসাটার দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তা না হলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা গুড়টা দেওয়ার পরও একটু সময় নিয়ে জাল করে খিসাটা তৈরি করে নেব। নিচে কিন্তু লেগে যেতে পারে, এজন্য অনবরতই নেড়ে খিসাটা তৈরি করে নিতে হবে। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা কিন্তু 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে নিতে পারেন। তো এইভাবে অনবরত নেড়েই কিন্তু খিসাটা তৈরি করে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। খিসাটা দেখলেন তো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমাদের পিঠার ব্যাটারটাও কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, একটু ঘন হয়ে গিয়েছে। যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু সামান্য তরল দুধ বা পানি মিশা ঠিক হবে।
এক করতে হবে, সেই কাজটা হচ্ছে একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারে অল্প অল্প করে ব্যাটার 2-3 বার দিয়ে আমি একটু মিক্স করে নেব। এই কাজটা করে নিলে কি হবে, পিঠাটা খুব নরম তুলতুলে হবে। এটাও কিন্তু একটা টিপস। এই টিপসগুলো যদি ফলো করে পিঠাটা তৈরি করতে পারেন তাহলেই কিন্তু অথেন্টিক পাটিসাপটা পিঠাটা পেয়ে যাবেন। তো পিঠাটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু ব্যাটারটাকে এভাবে করে নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। এবং তো প্যান দিয়ে দিলাম একটা চুলোতে। প্যানে কিন্তু একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে গ্রিস করে নিয়েছি। প্রতিটা পিঠা দেওয়ার আগেই কিন্তু এই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে, তবে খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। এই তেল ব্রাশ করে নিলে কি হবে, পিঠাটা প্যানের মধ্যে লেগে যাবে না। তারপর কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা কিন্তু দেখেই বুঝিয়ে নিতে হবে। একদিক থেকে ফোল্ড করে করে পিঠাটা তৈরি শেষ করতে হবে। তো এভাবে পরপর কয়েকটা পিঠা আমরা তৈরি করে নিয়েছি। তো দেখলেন তো কত সহজেই কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া যায়। যাদের একটু ভয় থাকে পাটিসাপটা পিঠা তৈরিতে, তারা আমার রেসিপিটা যদি ঠিকভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু খুব মজাদার সুস্বাদু এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন একসাথে সবাই এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে দেখে নেবেন। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেখে নেই। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।